এই যে বন্যা হলো, কতটা ক্ষতি হলো, কি জল কতটা কমবে এখন আশা আছে? আমরা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। জল তো বেড়েই চলেছে, কত দূর হবে তা জানতে পারছি নি। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, নৌকা ডোঙা কিছু পাচ্ছি না, দোকানদানি সব ডুবে গেছে। সেই অবস্থায় আমরা জলে ডুবে ডুবে আসছি। এখন সুরাহা যদি প্রশাসন থেকে আমাদের একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হই। দেখুন আমরা এত জলে দাঁড়িয়ে আছি, ভাটরান চলতে যান, এখানে দেখাচ্ছে না এখনো এতটা জলে দাঁড়িয়ে আছি। আমরা এই গলা অবধি জল, এখানে দাঁড়িয়ে আছি। দোকানগুলোর হাল, দোকানের হাল কি অবস্থা, সব ডুবে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ওগুলোও তো অর্ধেক ডুবে। জল আর কমবে বলে মনে হয়? এখন তো সেরকম কিছু সুরাহা খুঁজে পাচ্ছি না, জানতেও পারছি না, কি জানি কি অবস্থা হবে আর কতদূর জল বাড়বে। চিন্তার আমাদেরও খুব ঘুম কেড়ে নিয়েছে, পরিস্থিতি খুব চিন্তার আমরা আছি। দোকানের শাটারে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুশান্ত পান। দেখুন কিভাবে কালকে সিঁড়ি ছিল, আজকে আমরা বন্যায় এসব ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছি। আমরা নিরাপদ আশ্রয়ে আমরা যাচ্ছি। আমাদের সরকারি সহযোগিতার প্রয়োজন খুব। আমরা খুব জল আর বাড়বে, জল বেড়েই চলেছে। আমরা চাই সরকারি সহযোগিতা। আমরা এই ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছি সব বস্তা বস্তা নিয়ে। চালু করে দিচ্ছি। গতকালের চেয়েও আজকের জলের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়েছে, যার কারণে এখানে দোকানদানি সব কিছু ডুবে গেছে এবং আমাদের পিএইচের জলের কোনো ব্যবস্থা নেই। ইলেকট্রিক ব্যবস্থা খুব একটা ভালো নেই। আমরা বাজার হাট দোকান কিছুই করতে পারছি না। তারপরে তো এই চাষের বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখনও আমরা এই এত জলে দাঁড়িয়ে আপনাদের কাছে সাহায্য বাড়ানোর জন্য অনুরোধ করছি। দেখুন আমরা কিভাবে জলের মধ্যে আছি, খাবার জলে এবং পানীয় জলও পাচ্ছি না ঠিকঠাকভাবে। চারিদিক ডুবে গেছে, ওষুধপালাও আনার খুব সমস্যা হচ্ছে। কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন। কোনো অসুস্থ মানুষের পরিষেবা সেইভাবে দেওয়া যাচ্ছে না। খুব কষ্ট, খুব দুর্ভোগের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন যাচ্ছে। কবে এই জল কমবে আমরাও এখনও খুব অসহায়ভাবে আছি। আমার একটা নারকেল তেল 200। আমার মা নারকেল তেল মাকে বলে, এখনকার মেয়ের লোক মা কি বলবো।